ধরো, যদি কোনো প্রিয় মানুষের কফিনটা সোজা দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে বলা হয় তার পরবর্তী প্রজন্ম খুব সমৃদ্ধ হবে। কিন্তু এত ছোট জায়গা তো তার মর্যাদার সাথে মানায় না। তাই তুমি বেছে নিলে মনোরম পাহাড়ি এলাকা মাংদাং পাহাড়, আর সেখানে তার জীবনের বাড়ির মতো করেই তৈরি করলে এক বিশাল ভূগর্ভস্থ সমাধি। প্রথমে তুমি খুঁড়ে বানালে একটি লম্বা ঢালু পথ, যা সোজা নিচের দিকে নেমে যায়, যেন সহজেই ভিতরে যাওয়া যায়। ভিতরে ঢুকতেই তৈরি করলে একটি বড় হলঘর অতিথিদের আপ্যায়নের জন্য, যাতে একা না লাগে, সে যেন বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতে পারে, পানীয় উপভোগ করতে পারে। তার পাশেই বানালে একটি অস্ত্রাগার, যেখানে রাখা আছে নানা ধরনের অস্ত্র, যেন পরকালেও সে তার শক্তি আর সাহস বজায় রাখতে পারে। এরপর এলো পোশাক রাখার ঘর। সুন্দর সুন্দর জামাকাপড়, অলংকার সব কিছু রাখা আছে, যাতে সে সবসময় পরিপাটি থাকতে পারে। হলের সামনে তৈরি করলে রান্নাঘর আর স্টোর রুম। সেখানে রাখা আছে মাটির তৈরি পাত্র, খাবার দাবার আর নানান রসদ, যাতে তার দৈনন্দিন জীবনে কোনো অভাব না হয়। কিন্তু শুধু খাওয়া দাওয়া হলেই তো হয় না, তাই এক কোণে তৈরি করলে একটি শৌচাগার। সেখানে পাথর দিয়ে বানানো হয়েছে বসার মতো একটি টয়লেট। পাহাড়ের ভিতরে জমে থাকা বৃষ্টির পানি দেওয়ালের খাঁজ দিয়ে গড়িয়ে এসে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে পরিষ্কার করে দেয়, একটি প্রাকৃতিক ফ্লাশ সিস্টেম। পাশেই রয়েছে গোসলখানা, যাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মধ্যের বড় কক্ষে রাখা হয়েছে তার কফিন। তাকে পরানো হয়েছে দামি সোনার ও জেট পাথরের পোশাক। তার জীবনে অর্জিত সব সোনা রূপা গয়না রাখা হয়েছে পাশের ঘরে। সব শেষে চোরদের থেকে রক্ষা করতে ঢালু পথে রাখা হয়েছে বিশাল বড় পাথর, যাতে কেউ সহজে ভিতরে ঢুকতে না পারে। এইভাবেই তুমি তৈরি করলে এক রাজকীয় সমাধি, লিয়াং রাজ্যের এক রাজপুত্রের কবর। এটি শুধু একটি কবর নয়, বরং পরকালের জীবনের প্রতি মানুষের কল্পনা, ভালোবাসা আর সম্মানের এক অসাধারণ নিদর্শন।